আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। মাত্র 5 মাস হয়েছে এই সরকার, ইতিমধ্যে বিভিন্ন রকম কথাবার্তা সমস্যা হচ্ছে, এগুলো থাকবে। রাজনীতি মানেই তো আপনার কথা হবে। আর বাংলাদেশের আমরা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যতে অনেক অনেক বেশি কথা বলি, ওইগুলোর থেকে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। আমি দেখেছি যে কৃষির উপর যারা পড়াশোনা করেন তারা অনেকেই কিন্তু কৃষি লাইনে থাকেন না, বিসিএস দেন, বিসিএস দিয়ে আপনার চলে যান, কেউ আপনার পুলিশ অফিসার হন, কেউ ডিসি হন, অনেকে আপনার অন্যান্য লাইনে চলে যান। তো এটাই স্বাভাবিক, কারণ সেই জবগুলো অনেক বেশি আপনার আকর্ষণীয়। তবে আমার কাছে একটা জিনিস মনে হয়, যে সবসময় মনে করি যে কৃষিতে যারা কাজ করেন, সেটা শিক্ষার্থী হোক, শিক্ষক হোক, অথবা আপনার মাঠে যারা কৃষি কাজ করছেন তারা, অথবা যারা ডিসেমিনেট করছেন টেকনোলজিটাকে তারা, এরা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ তারাই। এই জন্য মনে হয় যে আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, আমি দীর্ঘ অনেক বয়স হয়েছে, অভিজ্ঞতা দেখেছি এই মানুষগুলোর বেশিরভাগই হচ্ছে আপনার খুব আন্তরিক। তাদের গায়ে একটা আপনার এই মাটির গন্ধ আছে, এটা সবসময় পাওয়া যায়, এবং তার মাটিটাকে ভালোবাসে। আমার এই জিনিসটা আমি সবসময় বলতে চাই যে আন্তরিক, দেশপ্রেম, এবং তারা সত্যিকার অর্থে কাজ করেন। আজকে এখানে অনেকে আছেন সামনে, যাদের আমি চিনি অনেকদিন ধরেই, যখন কৃষি মন্ত্রণালয়ে কাজ করছি সেই সময় দেখেছি, এখানেও দেখেছি, আমার বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়েছে। আমি দেখেছি যে যারা প্রায় এই কৃষিতে কাজ করেন তারা সবচেয়ে বেশি দেশটাকে ভালোবাসেন, দেশের জন্য কাজ করেন। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বাংলাদেশে এখন প্রায় 4 কোটি, না প্রায় 4 কোটি শিক্ষিত বেকার যুবক। একটা পদের জন্যে, বরং গ্র্যাজুয়েশনের জন্য ধরেন একটা দরকার, একটা পদের জন্য সেখানে প্রায় 5 লাখ 6 লাখ একটা পদের জন্য দরখাস্ত আসে। আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় করতে যাচ্ছি ঠাকুরগাঁতে। এর জন্য আপনার প্রাথমিকভাবে যে ছোট ছোট আপনার অফিস সহকারী বা এই ধরনের পদগুলোর জন্য দরকার, যখন বিজ্ঞাপন দেওয়া হয়েছে, হাজার হাজার দরখাস্ত আসছে সেখানে। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে। যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। তিনি চিন্তা ভাবছেন যে গোটা অর্থনীতিকে কিভাবে সাজানো যায় যাতে করে সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়। যে কারণে ক্রিয়েটিভ ইকোনমি বলে তিনি একটা শুরু করেছেন কাজ, যেটাতে আমরা কামার, কুমোর, তাঁতি, গায়ক, খেলোয়াড় সকলকে সাধারণ সম্পৃক্ত করতে পারবো, সেখানে তাদের কর্মসংস্থান আরো সহযোগিতা করতে পারবো। মাত্র 5 মাস হয়েছে এই সরকার, ইতিমধ্যে বিভিন্ন রকম কথাবার্তা সমস্যা হচ্ছে, এগুলো থাকবে। রাজনীতি মানেই তো আপনার কথা হবে। আর বাংলাদেশের আমরা আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যতে অনেক অনেক বেশি কথা বলি, ওইগুলোর থেকে নিয়েই কিন্তু আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এই সামনের দিকে এগিয়ে যাওয়াটা কঠিন কাজ নয়, যদিও মনে হয় কিন্তু কঠিন কাজ নয়। বিশেষ করে এবার আমাদের যে জেনজি যারা তরুণ শিক্ষার্থী, তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, যে একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে। এটা তাদেরকে আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। আমাদের এখন সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে আপনার এই ক্ষেত্রে এনার্জি, গ্যাস নাই, বিদ্যুৎ আপনার তেল নাই, জ্বালানি নাই, ফলে আপনার সমস্যা খুব বেড়ে গেছে। আপনারা আজকেও দেখেছেন এদিকে আবার যুদ্ধ, ইরান আমেরিকার যুদ্ধের ফলে লাইন বন্ধ হয়ে গেছে, সাপ্লাই লাইন বন্ধ হয়ে গেছে, সমস্যা তৈরি হচ্ছে। তবে গতকাল আমি গিয়েছিলাম বগুড়াতে আমি গিয়ে দেখলাম যে তাদের সেখানে যারা কাজ করছেন এবং তাদের যে রিসার্চার যারা আছেন, তারা চেষ্টা করছেন কিভাবে এই এনার্জির সমস্যাকে সমাধান করা যায়।
গ্রিন এনার্জির দিকে নিয়ে যাচ্ছেন, একই সঙ্গে আপনার এই যে সোলার সিস্টেমের দিকে নিয়ে যাচ্ছেন। আমি দেখলাম ওখানে তারা একটা ওই যে ফ্লাই এনার্জি, অর্থাৎ চাকা ঘুরিয়ে যে আপনার এনার্জি তৈরি করা, বিদ্যুৎ তৈরি করা, সেই কাজটা তারা করা শুরু করেছে। এ সবগুলো আমাদেরকে মাঠে নিয়ে যেতে হবে, মাঠে নিয়ে গিয়ে কৃষকদের সঙ্গে এবং একই সঙ্গে যারা আপনার শিল্প প্রতিষ্ঠান করছেন সেই সব জায়গায় নিয়ে আমাদেরকে তাদেরকে উপকারটা পাওয়াতে হবে।